হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবর মতো সাথে আছে আমি কেএম মাসুদ রানা। তো এই যে আমার বাজরিকার নতুন অতিথি আমার লফটের। তো এই পেয়ার বাজরিকার কিন্তু খুব শীঘ্র ডিম দেবে। দুইটাই কিন্তু এই যে বাসা টোপা মাটির হাড়ির মধ্যে বারবার যাওয়া আসা করতেছে। তো কিনে এনেছি, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। তো খুব শীঘ্রই মনে হয় ডিম দিয়ে দিবে। মার নর্মাদি কিন্তু মলেটিং আছে অলরেডি। তো ভিউয়ার্স, আর এই যে আমার কবুতরের যে ব্রিডিংয়ের রুম, তো ব্রিডিংয়ের রুমে সকালবেলার যে খাবার সেটি দিতেছি। তো আপনারা দেখেন যে সবগুলো কবুতর এখন মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে। কিছু কিছু কবুতরের বেবি হয়ে গেছে। তো কিছু কবুতর ছাড়া আছে। আসলে আমার লফটের কিন্তু 2 ধরনের কবুতর আছে। পাল্লা লাইনের কবুতর আছে, যেগুলো দিয়ে আমি এখন আপাতত পাকিস্তানি কবুতরের ডিমগুলো চেলে দিতেছি। তো আমি ঢাকা থেকে কবুতরগুলো নিয়ে আসার পরবর্তী সময়ে কিন্তু এই কবুতরগুলো দিয়ে বেশি একটা ব্রিডিং করাই নেই। তো আমার কাছে প্রায় 30-35 জোড়া আসলে পাল্লা লাইনের কবুতর আছে, যেগুলো আমি ঢাকার লালবাগ থেকে কিনে এনেছিলাম। ঢাকার লালবাগ ক্লাবের যে সভাপতি আরমান ভাই, তো আরমান ভাইয়ের কে অনেকেই আপনারা চিনে থাকবেন যারা পাল্লা লাইনের কবুতর পালেন। তো পিটস অ্যান্ড হবিস, যে তো এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমি সেই যে নিলামের কবুতরগুলো কিনে আনি। তো 2000 টাকা পিস কিনে এনেছিলাম। তো অনেকেই জেনে থাকবেন যে 2020 সালের দিকে আরমান ভাই হঠাৎ স্ট্রোক করে মারা যায়। আরমান ভাইয়ের বাড়ি হচ্ছে লালবাগ পিজন ক্লাবের যে সভাপতি ছিল। তো আপনারা অনেকেই পাংখি আলাল ভাইকে চিনে থাকবেন। তো পাংখি আলাল ভাইয়ের মাধ্যমে কিন্তু এই কবুতরগুলো আমি কিনেছিলাম। প্রতি পিস কবুতর 2000 টাকা করে কিনতে হয়েছিল। তো আমি 10 পিস বা বেবি কিনে এনেছিলাম, আর 2 পিস বড় কবুতর কিনে এনেছিলাম। প্রতি পিস বেবি এবং বড় কবুতর কিন্তু 2000 টাকা পিস ছিল। তো তারপরে আমি সেগুলো দিয়ে ব্রিডিং করে এই কবুতরগুলো তৈরি করেছি। তো অনেক পাল্লা করার ইচ্ছা ছিল। ঢাকাতে আমার ছাদ থেকে প্রায় 2বার 200 পিস ফ্লাইংয়ের কবুতর কিন্তু হারাই যায়। তারপরে আমি সেই কবুতরগুলো বাড়িতে এনে এই যে লফট করেছি, এইগুলো আমার হচ্ছে সেই পাল্লা লাইনের যে গ্রিবাস কবুতর, ঢাকায় গ্রিবাস। এর মধ্যে লালবাগ জেনারেশন বেশি আছে, কিছু বাঘা কবুতর আছে, 2টা জেনারেশন কবুতর এগুলো। এর মা বাবা কিন্তু 70-80 কিলোমিটার রেস করা ছিল। সেই কবুতরগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম, তাদের জেনারেশন। তো আর এই যে হচ্ছে আমার পাকিস্তানি যে লফট, আমি নতুন লফট করছি, সে পাকিস্তানি কবুতর এখন আমি বাড়াইতেছি। যেহেতু গ্রামের বাড়িতে পাল্লা করা হচ্ছে না, এখানে আমরা হাই ফ্লাইং যে ক্লাব করেছি, সেই ক্লাবের আগামী এপ্রিল মার্চের দিকে কিন্তু গেম হবে। তো সেই গেমের জন্য এবার নতুন করে পেয়ারিং করেছি, বেবি দিব। তো এখানে আরেকটা কথা বলি, অনেকে কিন্তু কবুতর কেনার জন্য অনেকভাবে নক দিতেছেন। তো তাদেরকে আমি বেবি বা বড় কবুতর কোনোটাই বিক্রি করতেছি না। এজন্য অনেকে অনেক ধরনের গালিগালাজ বা অন্য ধরনের মতামত প্রদান করতেছেন। তাদের উদ্দেশ্যে বলি, যখন বেচার সময় হবে, ভালো রেজাল্ট হলে অবশ্যই কবুতর পাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।